এখন কিন্তু 635 দেবো, 650 দেবো। ঠিক আছে, আপনি 736 কত এক ঘন্টা মার্কেট তো সকাল থেকে পড়ছে স্যার। একটা ডোজি ক্যান্ডেল দাঁড়িয়েছিল, তারপর থেকে মার্কেট ঘুরে গেল। Take profit, stop loss, take stop loss. सब किसी के एडी उड़ता मुझे लॉस में बाय तो प्लान में इंटरनेशनल मार्केट among Indian markets are ইন্ডিয়াতে যে কথা করছে এই যে যত নেটওয়ার্ক সব নেটওয়ার্ক ফেটওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেট কিনছে তাহলে বললাম আচ্ছা, যেদিনকে যে ধরবো সেদিনকেই তো কেটে বেরোতে হবে। হ্যাঁ, কেটে বেরোলে ভালো। যদি ছেলে থাকে তাহলে তো সব পাওয়া যাবে, যদি বাইরে থাকে সব দিতে হবে, কেটে বেরিয়ে গেলেই তো ভালো। আচ্ছা, এটাকে বাইরে এটা নেট করে দেওয়াই তো ভালো, তাই না? এটাকে করতে হবে আনইনস্টল একটা ডোজি ক্যান্ডেল দাঁড়িয়ে ছেড়ে দাও এই মাথাটা যদি ভাঙে আসছে স্টপ লস দেবে 576 এখন যদি 601 তাহলে 26 চলছে 620 দিয়ে দিতে হয়, তাই তো 625 থেকে স্কেল করে নেবেন। আর এখানে চলছে কম্পিউটারের মাথার উপরে স্টপ লস, এইটাকে ভালো দিয়ে দেবে, ঠিক আছে? মাথার উপরে স্টপ লস 644 45 দিয়ে 645 দিয়ে নিচে চলে যাবে, ওটা পেয়ে যাবে মডিফাই হবে স্টপ লসের দিকে 653 হয়ে আছে, ঠিক আছে?
দেখতে হবে তো দুটোকে একসঙ্গে করে রেখেছেন, দুটোকে একসঙ্গে হবে না আমাদের ওখানে লেগে গেলাম 49 উপরে গেলে অটোমেটিক কেটে যাবে। উপরটা দিকে দেখবেন এই করে নেবেন, সবগুলো ক্লিক করে নেবে 138 দেখবেন 1.60 স্টপ লেগেছে, তাই তো প্রফিট নেই। আর এগুলো হচ্ছে গেছে এটাই দিলে তো এটাই দিল এইটা এসে দেখো 638 ঠিক আছে 1.06 স্টপ লেগে গেছে। স্টপ করে খুললে আবার খুলে যাবে সব আনইনস্টল করে ফোন খুলে যাবে। এটা এসছে আমার কাছে। বুঝলেন তো কী বললাম? বুঝলি? ঠিক আছে সব কাটে নিয়েছি আজকে আজকে বার আছে এটা একটু বলবেন অবশ্যই করেছি সব হিস্ট্রিতে দেখাচ্ছে না লাভ দেখিয়ে আছে আপনি 786 এখানে তো 993 লসই আছে লস আছে কাটতে শিখুন 6000 করে কাটতে শিখুন মানে কুইক নিতে হবে। আমরা আমরা কি করছি বহু আপনাকে প্রথমে বলি সবার সামনে আমি আপনাকে ফোন করে বলতে পারতাম, ঠিক আছে ফোন করে কথা বলিনি কেন ঘটনাটা সবার সামনে হয়েছিল। আপনার পর তারপরেই দুদিন পরেই অমাবস্যা ছিল, অমাবস্যাটা মায়ের সেবাতেই লেগেছে, ঠিক আছে মায়ের আশীর্বাদ যেন আপনার প্রাপ্য হ্যাঁ রাখলাম না কেন ওটা আমার গুরু মানে পিতা গুরু আর গুরু কিছু নির্দেশ ছিল। অ্যাকচুয়াল কোনো আনডিউ ফেসিলিটি বা কোনো দান গ্রহণ করা নিষেধ আছে আমাদের, কিন্তু আপনি এনেছেন আপনাকে ফেরাইনি ওই জন্য একটা ফল লেগেছিলাম তারপর আপনি এবার তুলে তুলবেন তাই তো। আর এটা করিনি কেন আগের ব্যাচে এই নিয়ে একটা বড় অসুবিধা হয়ে গেছে। কোনো একজন তিনি আবার ওই এরকমই কাজ করেছেন তখন তো আবার ঠাকুরটা ছিল এখানে মা কালী বড় মূর্তি। এবার আমি ওই বিজয়া দশমী অ্যারেঞ্জমেন্ট করেছি দশমী দিন ওরা তো জানে মিষ্টি মিষ্টি আলাদা নেবই না। ওরা বদমাইশি করে সব একদিকে হয়েছে 20 জন স্টুডেন্ট একসঙ্গে সেই এত কম তাদের এখনও খেজুর প্যাকেট ওখানে চলে গেছে সেই প্যাকিং খেজুর সে বিজয়া দশমীর খেজুর এখন পড়ে রয়েছে সন্ধ্যা, ঠিক আছে এবার এত ফল মনে রয়েছে মানে আমায় বসিয়ে থাকা দিয়ে দেওয়া যাবে। আমি দশমী ছেড়ে দিলাম মিষ্টি মিষ্টি ভিতরে হয়ে গেল সব খাওয়া দাওয়া হয়ে গেল এইবার শুরু হলো সব নিয়ে গেল অশান্তি। এবার কী হবে এখন কী হবে যেমনি আমার ঘরে দেখুন নারকেল শুকিয়ে যাচ্ছে কোপড়া হয়ে যাচ্ছে। আজকে মায়ের ওই নীলষষ্ঠী নারকেল হয়ে গেল ভাঙা হয় না এভাবে খাওয়া হয় না নিচে ঘরে ফল দেখুন আর প্রচুর ফল রয়েছে। আমি বললাম না আমার ভগ্নি তো পুরোহিত্য করে যেহেতু এখানে রয়েছে এখন ও তো সেই ব্যাগ ভর্তি করে ফল মূল সব নিয়ে আসে এখানে। আর আমার তো এগুলো আমি রেগে যাই কেননা মায়ের সব রকম ফল মা ঢাকের জন্য খেতে পারে সাধারণত কাজ আছে দাঁতে চাপ দিয়ে একটা প্রবলেম হচ্ছে দেখাতে হবে। মুড়ি খুব হালকা মুড়ি আনতে হবে আপনার ফল প্রসাদ হিসেবে মাকে দিয়েছিলাম আপেল যা করে একটু পাগলেছে কিন্তু খেতে পারি তাহলে না খেতে মা যে জিনিসটা খেতে পারে না আমি সেই জিনিসটা বাড়িতে থেকে অন্তত গ্রহণ করি একটা বুঝতে পারছি। বাইরে গেলাম আমরা বাড়িতে গেলাম খেলাম কোনো আপত্তি নেই কিন্তু বাড়িতে থেকে আমি নিই না আজকে কাল চলে যাবে অনেকে বলে না দেখতে মাসের ক্যাপশন যে রামকৃষ্ণদেবী করেছিল তাহলে তো বাড়িতে এসেছে দেখলাম খুব ভালো লাগলো ওই ঠাকুরমা বলিস তো ঠাকুর আমি ঠাকুর সব বিসর্জন করে সে একটা ঘরে নিয়ে গেল দিয়ে তো দেখছি যা বেডরুম ঠাকুর ঘর কোথায় বলে এটাই আমার বাবা বাবার আমি এগুলো মানি যে বাবা মা জন্ম দিয়েছে তার সেবা মানে সবসময় তার হাত পা ঠিক করে হাত ঠিক করে তাকে সম্মান জানানো। আজকে আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে এডুকেশনটা নিয়েছি আমি যদি বলি আপনারা 20, 30, 40 হাজার টাকা এমনিই ছড়িয়ে দেবেন
ইন্ডিয়াতে তো কেউ শেখায় না। ওই লোকটা মরে গেলেও তার কথা রাখার জন্য আমি কিন্তু এটা আগে প্রথম দিন থেকেই ডে ওয়ান থেকে বলছি, যা কিছু দেবেন খরচা হয়ে যাবে, বিদ্যাদান বলে বাড়ে। খুব প্রয়োজন না হলে আমি টিচারই করি, মানে চাকরি করি, স্যালারি আমি নিতে পারি, কিন্তু টিউশন করে বাবা বলতেন কোনো পয়সা নেবে না। ইভেন আমি ছোটো দেখি তাই, যখন মাধ্যমিক করি 9 পর্যন্ত পড়ায় পয়সা নিয়ে নিই, যখন এইচএস করি 11 পর্যন্ত পড়ায় তখন পয়সা নিয়ে, যখন বিকম করি তখন এইচএস স্টুডেন্ট একদম আমার নামই ছিল মাস্টার, কোনো পয়সা নিতে। এগুলো রাখার চেষ্টা করি। আপনি হয়তো কষ্ট পেয়েছেন সেদিনকে, জানতেন না, কিন্তু জানিয়ে আনলে আপনি কষ্টটা পেয়েছেন না। কেন? এই যে আগের কাছে হয়েছিল একজনের ফল, ওখানে আমি রাখার নির্দেশ দিয়েছিলাম, এবার সবাই মিলে যুক্তি করে এত ফল আনো আমায় বসিয়ে চাবে। তাহলে কাল আগের দিন যদি আপনাকে আমি ওটাকে অ্যালাউ করতাম, পরের দিন দেখতেন এরাই সবাই মিলে এই কাজটা করতো। এটা তো আমার অভিজ্ঞতা, ঠিক আছে? সেই জন্য আর ইভেন আমি বলছি আমার এমনি বাবার বড় বাগান ছিল, আমার নিজের বাগান দেখুন, আমি কিন্তু ফল নিয়ে আসি না বাগানে। ওইখানে বলি সবাইকে, এঁচড় ওই মাসি রোজ বলছি এঁচড়টা আমি এঁচড় দিয়ে যাবো, আমার দরকার হলে নিয়ে আসবো। আপনারা যেতেও পারেন, এইখানে স্টেশনের পাশে। আমি এই জন্য আজকে আপনারা আসবেন, আপনারা যদি সে মনে ব্যথা পেয়ে থাকেন আমাকে সরি বলছি আপনাদের কাছে। হ্যাঁ, আমি অ্যালাউ করতে পারিনি। দাদা আপনি তো এখানে আছেন, দেখুন পেঁপে হয়েছে গেছে, সব এসেছে। আচ্ছা, দেখুন টমেটো হয়েছে, এটা আমারই বাগান, আমার ওই বাড়িতে বাগান, ছোটো বাগান, মানে আমার এই বাড়িটা যেরকম এলামি বাড়ি আছে তার সঙ্গে আরও 1.5 কাঠা 1.5 কাঠা জায়গা আছে, তার মধ্যে করা আছে। এই এখানে একটা গাছ মরে গেছে, লিচু গাছ, কেন এটা ওই পাতা নিচে জ্বালানো হয়েছিল, সেই এই লিচু গাছটা আবার ছোটো বসানো হয়েছে। আম হয়েছে গাছে, গাছে আম হয়েছে, এই যে আম হয়েছে, হয়েছে তো। আবার দেখুন এঁচড় গাছও আছে, আমার খুব প্রিয় হচ্ছে কাঁঠাল। তাই দেখুন অনেকগুলো 3য় বছর হচ্ছে, অনেকগুলো। এছাড়াও গাছ আছে যেখানে অন্তত 200 কাঁঠাল এঁচড় হয়ে আছে। একটা এঁচড় আমি ওখানে বলে দিয়েছি, মানে 1 কিলো সাইজের এঁচড় 15 টাকা 20 টাকা করে বেচে দিচ্ছে, মানে 1 কিলো 1.5 কিলো সাইজের এঁচড় 15 টাকা করে দিয়ে দিচ্ছে। আমি কী করছো বলছে, ওই থাম, ও গরিব মানুষ যে দুটো বেচবে, মানে যে রক্ষণাবেক্ষণ আছে সে আমার চেয়েও দয়া সাল। যাকে ভালো করছো, যেটা ডিসিশন নিয়েছো করেছো। এটা আমার নিজস্ব বাগান, আর বাবারও খুব শখ ছিল, ঠিক আছে? তার সত্ত্বেও বলছি, মানে এই দেখুন কলার গাছই হয়েছে, আগে যেটা গল্প করেছিলাম ওটা পড়ে গেছে, ওটা নিয়ে চলে গেছে, ওটা একজন কলা বেচে, ওরা 1 টাকা পিস দেয় কলাগুলো, বড় বড় কাঁচা কলা 1 টাকা পিস, আপনি কিনতে যান 6 টাকা পিস। সিঙ্গাপুরি কলা এরকম মোটা মোটা বড় বড় সিঙ্গাপুরি কলা 1 টাকা 4 আনা পিস, আমি তার কিন্তু বেচবে না, দিয়ে দাও। এই যে কাঁদিলে বলে, এটা তো ছোটো কাঁদি দেওয়া হয়েছে সিঙ্গাপুরি, তাই তো? সব বাগানে আছে সব কিছু। হ্যাঁ, যার জন্য এগুলো আমার শখ আগে ছিল, আমাদের গ্রামের বাগান ছিল, ওই গ্রামের ছেলে আগে এসেছিলো, ওখান থেকে আমরা গাছ কিনে মানুষকে দিতাম। আমার বাবার হাত আটকে বাগানটা 200 নারকেল গাছ, মানে ওসব আম যা আছে ধরুন হিমসাগর, বোম্বাই, এগুলো তো বিমলি বোম্বাই, মালসাভোগ, কৃষাণভোগ, ওসব নামই এখনকার লোক জানে না, ঠিক আছে? কিন্তু ওই ভাই যাই হোক না, যখন মাকে হয়তো বললে আমি আম পারবো, মা গেছে, গিয়ে মা গাছের করে যখন পৌঁছেছে, মানে 2 দিন আগে চলে গেছে। মামার বাড়ি ওখান থেকে 2 গ্রাম পরে, তো 2 দিন বাপের বাড়ি থেকে আম যেদিন পারবে, ধরুন রবিবার আম পারবে বলতে, মাস শুক্রবার পৌঁছে গেছে, নেবে সেই থেকে নেবে, ওখান থেকে অটো করে যাবে, একবার শ্বশুর বাড়ি ঘুরে যাচ্ছে, গিয়ে তাকে লাইন দিয়ে ফ্যান লাগানো আছে, তাতে ছাঁকা করে আম ভর্তি, মানে পাচার করে দিচ্ছে, দিয়ে বলবে হনুমানের নষ্ট করে দিচ্ছে। ওই জন্য আমরা নোংরা নিয়ে চেয়ে নাও, ঠিক আছে, চুরি করা আমি নিজেও পছন্দ করি না, যার জন্য ওখান থেকে আমরা আনি না। অনেকে যারা জানে আমাদের গাছে আগে তো দিতাম প্রচুর সবাইকে, এখন কিনে এনেও কাউকে বলি যে আমাদের দেশের বাড়ি আম কমাচ্ছি আস্তে আস্তে। এবার কিছু গাছ হয়েছে, অল্প অল্প ফল হচ্ছে, এবারে তো আমি শেষ হয়নি, তবুও বেঁচেছে যায়। তো সেই হিসাবে এই যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, এই যে এসে গেছে ওদের জেলার আবার এটা বাগানে এসেছে গত বছর, ওরা কিন্তু একদিন 45 কিলো 50 কিলো করে বড় বস্তা করে আম দিয়েছে। আশেপাশে আম সত্য বানিয়ে আনতে পারবো না, দিয়ে দিচ্ছি বানিয়ে। গত বছর আম সত্য বানিয়েছি, এখনো অত কিছু পাতা ছিল,
বেশি আমসত্ব করে নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এখন বলুন এখন ডিস্ট্রিবিউট করে বাবাও ছিলেন খাওয়াতে ভালোবাসতেন খেতে ভালোবাসতেন কিন্তু আমি খাই না কিন্তু খাওয়াতে ভালোবাসতেন যেটা আমার সামর্থ্য নেই ফুলের আছে আমের আছে সব নষ্ট হচ্ছে কে খাবে আমার সব একটু রান্না বান্না করা আমি বাড়িয়ে রেখে দিই ওদের হয়তো প্রিয় হতে পারে আধুনিক মেয়ের প্রিয় নয় কিন্তু ঠিক আছে এবারে এত তেঁতুল এনে দিচ্ছে আমি তেঁতুল আছে ওইটা লেগে যাও হ্যাঁ ভালোবাসেন না এবার ফুল নিয়ে নি জোর করে তবু 2-3 কিলো ফুল দিয়ে গেছে জোর করে আমি নেবো না ফুলের আচার বানাবো মা বলে তুই বানাবি না গত বছর বয়েন এক একটা বয়েন এরকম বয়েন এরকম বড় বয়েন আমার ঘরে নিচে স্ট্যাক করা আছে হয় না শত করেই নষ্ট হয় যার জন্য পয়সা একটা যার মূল্য বাজার আপনারা পয়সা খরচা করে আনবেন এনে সেগুলো নষ্ট হবে শুধু তো ওই জন্য বাড়ানো অন্য কিছু না ঠিক আছে আচ্ছা নতুন অতিথি আমাদের একজন আছেন হ্যাঁ স্যারের নাম পরিচয়টা করে দিই বরুণ সাহা হ্যাঁ বরুণ সাহা ও হচ্ছে আমাদের সঙ্গে এই গুরুকুলের হ্যাঁ গুরুকুলের আমাদের যা এই হোক সহযোগী না হ্যাঁ সহযোদ্ধা বলুন সহযোদ্ধা যুদ্ধ করতে হবে দাদা আমি বলেছিলাম তোমার কথা যে আমি এক জায়গায় শিখি দাদা তুমি শিখতে পারো মানে শিক্ষাটা তো একটা আলাদা জিনিস শিক্ষাটা যদি শিখতে রাখো তাহলে কাজে দেবে অন্য কি টেট করেন না টেটের কোনো অভিজ্ঞতা নেই নতুন ক্লাস থেকে শুরু করতে হবে আচ্ছা এবার বলুন আজকে মোটামুটি আমরা এবার এগুই ঠিক আছে আজকে কিছু কিছু জিনিস আমি পাঠিয়ে দিয়েছি আমার শরীরটা ভালো নেই আগের দিন থেকেই যার জন্য আমি এটা নিলাম হ্যাঁ আজকেই পেলাম কোমরের প্রবলেম আরও বেড়ে গেছে আজকেই তো দিয়েছি এই তো 11টা 11:30 থেকে আরও তো এই আগে বড় হয়েছিল বলে আবার ডিলিট করে আবার মুভিং আবার এই যে আগে প্যারাবোলিক করে গেছিল তারপর মুভিং গেছে আবার ওগুলো ডিলিট করে ওকে গিয়ে ওকে দিচ্ছি কম্পিউটার অত ভালো বুঝি না জানি না এটা ওই 1.5-2 বছর ইউজ করছি কি হয়েছে স্যার কোমরে? এই কোমরটা বুঝতে পারছি এটা কিন্তু আমার মায়েরও তাই একটাই প্রবলেম হাঁটুয়ার কোমর আমি হাত থেকে সামনে উঠেছি ব্যায়াম ফ্যান করে কোমরটা একটা না কোনো কাজ যদি বেশিক্ষণ করে সেটাকে একটু কোনো কাজ যদি একটা না বেশিক্ষণ যে কাজটা করছে না মানে লোয়ার অ্যাভারেজে এক সপ্তাহে সেইটাকে একটু পরিবর্তন ওই কারণ আপনি যদি দাঁড়িয়ে থাকেন সেটাকে একটু অন্যভাবে আগে 8 ঘন্টা করিয়েছি বসে বসে আমাকে ফার্স্টে এখান থেকে হাওড়া ট্রেনে চলে যেতে আমার কিছু হবে না আমি হেঁটে হেঁটে চলে যাবো কিন্তু এখান থেকে হাওড়া 25 মিনিট ট্রেনে দাঁড়িয়ে যদি যেতে হয় তাহলে এক জায়গায় দাঁড়িয়ে গেলে আপনি বলুন কন্টিনিউ হয়ে মুভ করবে কিন্তু তারা কোথাও পার্টি করে জল নিয়ে যাবে এমনি হেঁটে হেঁটে বলুন আমার সঙ্গে আমরা বসে পড়বেন আমি হেঁটে চলবো আমি সাইকেল নিয়ে এখান থেকে আপনাদের কালনা সাইকেল নিয়ে চলি এখান থেকে কাল না হ্যাঁ আমার বাড়ি তো কত শ্রীরামপুর থেকে কাল না হ্যাঁ কত কিলোমিটার মাত্র 47 কিলোমিটার যাদের থাকে বন্ধের সময় হাওড়া শুধু না হাওড়া শিয়ালদা পিয়ালদা ওই মল্লিক বাজার বাজার সব সাইকেল নিয়ে যেতাম সাইকেল না মোটর সাইকেল সাইকেল স্যার 3 ঘন্টা 3 ঘন্টা সাইকেল 3 ঘন্টা 7-8 ঘন্টা লেগে যাচ্ছে প্রায় সকালবেলা খেয়ে দিয়ে চিরামুড়ি বেঁধে দিয়ে বেরিয়ে পড়লাম রাত্রে ঢুকলাম সারাদিন সাইকেল বাবা এটা ছোটো দিন অ্যাকচুয়াল আমার এই মোটর সাইকেলে পাটা চাপ করতে হয় ওই এমএটি গাড়ি হলে সাজানো রয়েছে বের করে তুলুন কিন্তু খোলাটা তুলুন উপরে ময়লা দেখছি একদম ঝাঁ চাচ্ছে যত্ন করে রাখা এটা অ্যান্টিক হয়ে যায় ঠিক আছে আর ওখানে গ্যারেজটা আমি ঢুকলেন থেকে ভাঙা হয়েছে কারণ আমরা বুঝতে পারিনি দড়িতে চাপ দিয়েছিল আর এগুলো খোলা ছিল অ্যাডভেস্টার সব অ্যাডভেস্টার সামনে এগিয়ে এলো পুরো পেটে চৌচির হয়ে গেল এখন ওইগুলো চেঞ্জ করতে হবে ওইখানে একটা গাড়ি নেবো মোটর সাইকেল নেবো ওইখানে রাখার জন্য ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বর্ষা ছিল তো 4 চাকা রাখা হাতি বর্ষা সাইকেল এবং আমার প্রফেশনাল লাইসেন্সও আছে প্রাইভেট না প্রফেশনাল আমি 6 হুইলারও চালাতে পারি আপনি বালি ভর্তি একটা লরি দিয়ে দেবেন আমায় বসিয়ে দেবেন 10 টাকা পাবেন বয়স হয়েছে তো কে বলেছে বয়স এটা একটা বয়স শুরু করছি আমি কোথায় বয়স
এই ম্যাডাম দেখুন তো আমার বয়স হয়েছে বলছে, বয়স হয়েছে এইরকম এরা বললে ঠিক বলবো বদনাম কথা বললে হবে। কেন কার বয়সের দরকার? আমার বয়স হয়েছে কে বলছে, এখন তো জীবনেই শুরু করেছি, যার খুব তাড়াতাড়ি আমার নিমন্ত্রণ হয়ে যাবে। এজন্য একটা আচ্ছা ঠিক আছে, আর সবাই এসে গেছে মোটামুটি আজকে। আর ওই ঈশা আসবে না, ওর শরীর খারাপ, ও বাড়িতে ঢুকেছে সবাই খুব শরীর খারাপ হবে, বেরোলে হয়তো একটু কষ্ট হবে বেশি। এবার ট্রেড করছেন কিরম লাগছে আগে, ট্রেডের কি অভিজ্ঞতাটা কি হচ্ছে? আপনারা তো মোটামুটি যা শিখেছেন ট্রেড করার মতো শিখে গেছে, এরপর কি হচ্ছে স্ট্র্যাটেজি একটা দেওয়া হয়েছে। ট্রেড তো বাই আর সেল, ক্লোজ অর্ডার, টেক প্রফিট, তাই তো? এগুলো তো নিতে শিখ। কিন্তু আমি কি বলেছি, আপনাদের প্রতি $100 যদি অ্যাকাউন্ট হয়, $100 অ্যাকাউন্ট হলে $1 বেশি লস নেব না। সেই হিসাব করে যদি বলেন আমাদের $1,00,000 অ্যাকাউন্ট, তাহলে আমি $900 নিতেই পারি, $1,000 সেটা লজিকে ঠিক আছে। কিন্তু আপনারা তো $1,00,000 দেওয়ার লাইভ অ্যাকাউন্ট করবেন না, করবেন কি? করবেন না। তাহলে এটা ট্রেড দেখলাম, ওর ট্রেড হিস্ট্রি দেখলাম, আপনারা ট্রেডগুলো পাঠাবেন প্রত্যেকদিন আমার পার্সোনালে, ঠিক আছে? 933 নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন, তাহলে বুঝতে পারবো যে কে কী করছেন আপনারা, অত ভুলটা কোথায় হচ্ছে। আমি বলি, তাহলে একদিন আসবেন, 1 ঘন্টা হ্যাঁ আমি একটা কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। বলছি আমার না ট্রেড করছি, আমার না মানে আমি 5 মিনিট বা 10 মিনিট বেশি লেন্দি করছি না, শর্ট টাইমে এগুলো করছি, কিন্তু না বুঝতে পারছি লস হয়ে যাচ্ছে, ওইগুলো আমি বুঝতে পারছি। এই তো মজা। আরো লস হয়ে যাচ্ছে, এই প্রশ্নের উত্তর আগের দিন আলোচনা হয়েছিল। লস হয়ে যাচ্ছে মানে কি, আমি ভুল জায়গায় সেল করছি, বাইরের জায়গায় সেল করছি, সেলের জায়গায় বাই করছি। কনসেপ্টটাকে উল্টে দিলেই প্রফিট হবে। আমার যেখানে মনে হয়েছে আমি বাই করলে লস হচ্ছে, একই সঙ্গে একটা বাই একটা সেল হবে, যে জায়গায় একটাতে লস হচ্ছে একটাই প্রফিট হচ্ছে, তাহলে আইডিয়া ঠিক হবে কি যে আমি বাই ওটাই হচ্ছে তোমার লস হয়ে গিয়ে আমার প্রফিট হচ্ছে। এই হচ্ছে হিউম্যান সেন্টিমেন্ট। এত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন লোক ট্রেড করছে, আর সবাই যদি প্রফিট করে নিয়ে বেরিয়ে যাবে, কেন এখানে তো কেউ প্রফিট করছে তবে, মানে লস করছে তবে কেউ প্রফিট করছে, আর যে সিস্টেম আছে তারা দোকানে আর্নিং করছে, কেউ পকেট থেকে টাকা দিচ্ছে না। কিন্তু এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 জনে 8 জন লস করছে, একজন প্রফিট করছে। এই 8 জনের পয়সাটা একজনের কাছে চলে যাচ্ছে, আর ওদের লাভ কি হচ্ছে, দোকানে স্টাফ পাচ্ছে, কমিশন, দোকানের যেগুলো ইত্যাদি ইত্যাদি, তাই তো? প্রথমে ভুল করলে ওরা ব্রোকারেজ পাবে, ঠিক করলেও পাবে, লাভ করলেও ব্রোকারেজ পাবে, লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে? ইনি তো আবার ওরা বলে বুঝলেন নাকি উনি? হ্যাঁ বুঝলাম নাকি? আপনি ট্রেড শেখাচ্ছেন, যাকে ছবি দিয়েছেন স্যারকে, বাবা ছিল বাড়িতে একটু দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, বাবা আমি হচ্ছে আসলে বলে বাবার একটু অনেক করবে, আর দুধের বলছেন যাক ওরা জানাবেন, ঠিক আছে? উনি ওই বয়সে আগ্রহ মানে যেটা দেখছেন বা ওনার কাছে শুনছেন, ব্যাপার আগেকার দিনের লোক এসব বুঝবেই না, আমলই দেবেন, ঠিক আছে? আপনি এমন টাইমে এসে গেছেন, আসলে অ্যাডজাস্ট শেখা মোটামুটি কম, এখন গল্প আলাপ আলোচনার মাধ্যমে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি। এখন ডেমো অ্যাকাউন্টে ওর ট্রেডটা দেখলাম, ও ট্রেড করেছে, ও বাদ দিয়ে কারোর থেকে উত্তরটা চাইছে। এখন মার্কেট যেহেতু পড়ছে, সব সেল নিয়েছে বা বাই নিয়েছে, যেটাই নিয়ে ওর প্রফিট করেছে প্রত্যেকটা। আমারও সেল নাও, হ্যাঁ আমারও সেল নাও, কিন্তু আজকে শুক্রবার, প্রফিট হয়েছে 3টে লস হয়ে গেল। মঙ্গলবার পর্যন্ত, বুধবার পর্যন্ত টানা 2 মাস মার্কেট আপ ট্রেন্ড হয়েছে, এবং সোনায় যারা বিট লাগিয়েছে সব নিঃস্ব করে দিয়েছে, মানে একদম অল টাইম হাই। আপনি ইউএসডি এর সঙ্গে ট্রেডটা করছেন, আপনি তো গোল্ডের উপর ট্রেড করছেন না, গোল্ড ইউএসডি নিয়ে তো ট্রেড করছেন না, মানে ম্যাক্সিমাম দেখছি বা শুনি, তো শুনেছি আমি তো কোনো ট্রেডিং করিনি, যারা ট্রেড শিখে যায় তারা গোল্ডের উপরই করে। হ্যাঁ, গোল্ডের উপর ফ্ল্যাকচুয়েশনটা বেশি হয়, ফ্ল্যাকচুয়েশন বেশি, ওর সোয়াপটা অনেক বড়। হ্যাঁ, কিন্তু এখানে যেমনি দুটো জিনিস বলেছিলাম, 0.018765, এটা কি বলেছিলাম? এটা ক্যাপিটিস, আর এটা কি পিপ? কে বললো পিপ? এটা ওটা নিচে এটা পিপেটি, সেটা পিপ, তাই তো? তাহলে 10 পিপেটিসে 1 পিপ, 10 পিপেটিসে 1 পিপ, 1 পিপ 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 1
তাহলে আমরা এখানে স্ট্যান্ডার্ড লটে শিখেছি কি যে 1 পিপ চেঞ্জ হলে স্ট্যান্ডার্ড লট যদি 1 ইউনিট আমাদের লট সাইজ হয়, মানে $1 লট সাইজ হয়, তাহলে ওটা চেঞ্জ হবে। তাহলে এটা 1 পিপ বাড়লে পরে 10 পিপ প্রফিট হয় বা লস হয়, তাই তো? মানে 1 পয়েন্ট 10 পিপে দিছে 1 পয়েন্ট, তাই তো? তাহলে একটা পিপ চেঞ্জ হওয়া মানে ইকুইভ্যালেন্ট অফ 10 টাইমস। আমার 1 সেন্ট ধরা আছে মানে 10 সেন্ট লাভ হবে বা লস হবে, উল্টো হলে লস হবে, লাভ হবে। গোল্ডের হিসেবটা আলাদা, গোল্ডের হিসেবটা সেম, আলাদা মানে কি ওই এটা পিপ সেন্ট হয়, পিপেটি সেন্ট হয়। তার মানে একটা পিপ চেঞ্জ হবে মানে 100 পয়েন্ট ডিফার করে। এটা আমার লাভ হয়েছে। অত্যাধিক অত্যাধিক তাহলে আমরা কি ফাস্ট মুভমেন্ট না করতে পারলে গোল্ডে কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে আরো মানে? হয়। তাহলে আমরা ওই যে যেহেতু আমরা নতুন নতুন শিখছি, আমরা ইউনিভার্সিটি নিয়েই কাজ করি, তাই তো? আপনাদের সবুজ আশিস ওরা $500 ইনভেস্ট করে 42,000 একদিনে 5 লাখ টাকা, যে ফোনটাকে ফোন করবো না, বলবেন স্যারের কাছে এসেছি, বলছেন স্যার সিঙ্গেল ডেতে মানে 5 গুণ করে, মানে 42,000কে 5 লাখ করে 10 গুণেরও বেশি করেছে। সারা দিন রাত করছে, ওভারটাইম করছে, পরের দিন রোজ আড়াই করে। তাহলে 5 লাখ টাকা যে প্রফিট করলো একদিনে, সে একদিনে 5 লাখ টাকা হারিয়ে ফেলে। প্রফিট সে করেছে ভাবিনি। ওভারটেক করে। আমাদের কি বলেছি, দুটো তিনটে পরপর প্রফিট পেয়েছেন, বন্ধ করে দিন, একটু আড্ডা দিয়ে আসুন, একটা ক্যারাম খেলে আসুন, যাতে এখানে সারাদিন একটু ঘুরে আসুন, ভাবতে হবে সবার। ঠিক আছে? মানে একটু রিল্যাক্স করে আসুন, ওর মধ্যে ঢুকে যাবেন না। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা, টেক প্রফিট আর স্টপ লস। কিন্তু আমাদের সেন্টিমেন্ট কি হয়, যখন হয়তো লস যাচ্ছে ওখান থেকে যে প্রফিটে ঢোকে না, এই পাবে $300 লস ছিল, $5 প্রফিট এসেছে, নিয়ে নাও, $3 তো বেরিয়ে যাবে ওখান থেকে, $2 মাত্র পেলো। তাহলে $300 লস থেকে প্রফিটে ঢুকেছে, $5 বা $10 লাভ হয়েছে, নিয়ে নাও। লস যখন হয় বলি যে $1 বেশি দেখবেন না, একের জায়গায় 2 হয়ে গেল, 3 হয়ে গেল, এইবার ঘুরবে $100 অ্যাকাউন্ট $80 হলো, কেটে সব বসে গেল। যতক্ষণ না ওখান থেকে কেটে উড়িয়ে দেবে ততক্ষণ এরা আশা করে বসে থাকে এইবার বোধহয় ঘুরবে, এইবার বোধহয় ঘুরবে, এইবার বোধহয় ঘুরবে। এটা হিউম্যান সেন্টিমেন্ট, এটা আপনি আমি বলি না, আমরা সবাই এসছি, সবই মার্কেটে চলছে। মাইন্ডটা সেট আপ করে দেয়। অর্থাৎ নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, নিজেকে এর জন্য যোগা করতে হবে। এটা লসের জিনিস নয়, এর মতো জিনিস নেই পৃথিবীতে। এত ফাস্ট ইনকামের জায়গা, এবং যদি আমার ট্রেড ঠিক থাকে, কোনো 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 প্ল্যাটফর্ম নেই যে এত প্রফিট দিয়ে যাবে। কেন? সমস্ত ভারতবর্ষ তারা সারা ওয়ার্ল্ডের অর্থনীতি ঢুকে আছে। ফরেন এক্সচেঞ্জ, এটাই হচ্ছে অরিজিনাল মানি মার্কেট। সারা ওয়ার্ল্ডের অর্থনীতি চলছে এই জায়গায় সিস্টেম। তাহলে এটা গোড়া পড়া না কিন্তু এত সোজা জিনিস নয়। আমরা যদি ভাবি একদিন আমি কিছু প্রফিট করে ফেলেছি, রোজ প্রফিট করবো, এটা কিন্তু এত সোজা জিনিস নয়। মেন হচ্ছে কি শিখতে হবে, সংযম। দুটো জিনিস প্রথম দিন থেকে বলে দিয়েছি, লোভ আর লাভ, এই ফারাকটা করতে হবে। আমি লোভের বশবর্তী হবে, আমার লাভ কয়টা, তাতে 1 সেন্ট হয়েছে, 1 সেন্টই আমার লাভ। 1 সেন্ট মানে কত? 8 পয়সা, 88 পয়সা, এখন যা দাম যাচ্ছে 84 পয়সা, মানে 8 পয়সা 8.84, তাহলে 8 পয়সায় আমায় কে দেবে? তাহলে 8 পয়সা লাভ নেবো না, আমি 80 পয়সা না হলে নেবো না, বলতে গিয়ে আমার 8 টাকা ঢুকে যাবে, তাহলে লাভ দেখবো। আমি 100 বার ট্রেড করতে পারবো, 1000 বার ট্রেড করবো, ছোট করে নিয়ে নেবো স্ক্যালপিং। কেন বলেছিলাম? হাত পাকানোর জন্য। ও স্যার, আমি যে ট্রেডটা করেছি শুধু কি আমার শুধু ধরে চলুন জায়গায় ওই কমিশনটা বেরিয়ে যাচ্ছে আমার, হিসাব করে আর একটু বাড়িয়ে সেলটা অর্ডারটা ক্লোজ অর্ডারটা আমার উঠেছে। কি ঠিক বলছি না ভুল বলছি? ইয়েস স্যার। এইবার আপনাদের এটা কেন শিখিয়েছি, শেখার তো শেষ নেই। আমি যেটুকুন জানি ওইটুকুনি আপনাদের দিতে পারবো, তার বেশি দেবো না। আমি সারা এই যে সাবজেক্টটা, এর তো অন্ত নেই, এটা তো 0.01% আমি জানি।
আপনারা যদি তারও 0.01% রপ্ত করতে পারেন তাহলেও আপনাদের উদ্দেশ্য শিখতে হবে। বুঝতে পারলাম? বেশি মুখস্থ করলাম, অনেক খাটাখাটি করলাম তাই না, মেন জিনিসটা বুঝে নিতে হবে এর মধ্যে ফান্ডাটা কি আছে। এত করে পড়তে হয়, ডিগ্রি আছে তবে তো গিয়ে চাকরি করছে, তাই তো? MBA MBA এমটেক বিটেক করে কী সব আছে, সব ডিগ্রি ফিগ্রি করলেন, করে গিয়ে লাস্টে কেরানির চাকরি করছে। বাবর আকবর কিছু লাগেনি না, কিন্তু ওই চাকরিটা পাওয়ার জন্য যে ডিগ্রিগত যোগ্যতা বাবর আকবর মুখস্থ করতে হয়েছে, অজমল করতে হয়েছে, সেই জন্য পড়তে হয়। আমি কিন্তু আপনাদের সেই পড়াটা দিই না, সেই পড়াতে পাগল হয়ে যাবে, ছুটে পালাবে, এখান থেকে এমনিতে হয়তো স্টুডেন্ট কমে গেছে কেন এত মুখস্থ করতে পারবে। যারা টিকে থাকবে তারাই জানবে। যেটা 6 বছরে শিখেছি আপনারা 6টা বা 8টা ক্লাসে শিখিয়ে যাবেন, এটা তো হয় না। কিন্তু আপনাদের ট্রেডটা শুরু করতে যেতে পারেন সেইরকম আমি প্রথম তৈরি করব, এরপর আপনাদের অভিজ্ঞতা কাজে লাগবে, প্র্যাকটিসের উপর। এবার ট্রেডটা করার জন্য কি আর দরকার? বাই আর সেল, সিম্পল জিনিস, বাই আর সেল। 2 টাকায় কিনে 6 টাকায় বেচলে আমার 4 টাকা লাভ হয়, মাইনাস ব্রোকারেজ, তাই তো? আর 6 টাকায় বেচে 2 টাকায় কিনলে 4 টাকা লাভ হয়, মাইনাস ব্রোকারেজ। এই তো হচ্ছে ব্যাপার। ব্রোকারেজ দিতেই হবে, ব্রোকারেজ বাদ দিয়ে আমার লাভ বা লসটা ক্যালকুলেট হবে। আর যদি লস করে ফেলি ব্রোকারেজ তার উপর চেপে গেল, কারণ ব্রোকারেজটাও খরচা, লসটাও খরচা, কিন্তু সিম্পলি সেল। এইবার আমরা বুঝবো কী করে, এতদিন তো আমরা এটা পড়েছি, তাই তো? কিন্তু এই লাস্ট দুটো ক্লাসে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি স্ট্র্যাটেজিতে। স্ট্র্যাটেজিতে মানে আমরা কোথা থেকে কিনবো আর কোথা থেকে বেরবো। যাক, যে জায়গাটা আমরা শুরু করতে গিয়ে আবার পিছিয়ে এসেছি, এখানে একজনের আমি দেখলাম যে কেউ ট্রেড করেছে, তা সে বাদ দিয়ে সে ট্রেড করেছে, আমি সব ক্লাস লিখছি, সে সব প্রফিট করেছে, ঠিক আছে? 1 সেন্টের লট সাইজ হচ্ছে $0.01, 1 সেন্ট লট সাইজ, 1 সেন্ট লট সাইজ প্লাস 23 প্লাস 0.08 প্লাস 0.03 প্লাস 0.02 প্লাস 0.25। এই যে ট্রেডটা হয়েছে, ট্রেডটার সব কটাই তো প্রফিট হয়েছে দেখছি, আপনি বাদ দিয়ে বলবেন। বাকি জন এখানে যারা যারা আছে এই ট্রেডটা করেছে, এইটা রেজাল্ট হয়েছে একটু আগে আমি দেখেছি ওনার মোবাইলে। এখানে বলুন আরো অনেকগুলো আছে, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য আমি এই পয়েন্ট নিলাম। আপনারা বলুন এখানে ট্রেডটা প্রফিট হয়েছে না লস হয়েছে, কোনটা প্রফিট হয়েছে কোনটা লস হয়েছে, বা আদৌ লস হয়নি সবটাই প্রফিট হয়েছে নাকি সবটা লস হয়েছে? 0.2 তো লস আছে, 0.3 টা 0.2 আর 0.2 আর 0.3 টাই 25, 8 3 25, 8টা 23টা 25। ওনার কিন্তু ওখানে পুরোটাই প্রফিট দেখিয়েছে, কেন? এটা ডেমো অ্যাকাউন্ট, তাহলে লাইভ কেটে যাবে। ডেমো অ্যাকাউন্টের ব্রোকার যেহেতু সার্ভিস দিচ্ছে না, সেই জন্য কমিশনটা নিচ্ছে না, কিন্তু 3 তো কেটে যাবে, বাকি সবটা লাইভ অ্যাকাউন্টে বসে। তাহলে এইখানে প্রফিট হয়েছে 0.20, 1 সেন্ট, এখানে প্রফিট হয়েছে 0.05, এখানে প্রফিট হয়েছে 0.00, এখানে মাইনাস 0.01, আর এখানে হয়েছে প্লাস 0.22, তাই তো? নেট রেজাল্ট এইটা। তার মানে এখান থেকে 22 আর 20 আর 42 আর 5 47 থেকে 1 বাদ দিয়ে 0.46 হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা আছে? তাই তো? লাইভ অ্যাকাউন্টে কিন্তু এটাই রেজাল্ট হবে, ওনার ওখানে 74 দেখি, এবার টোটালটা যোগ করে দেখিয়ে দিয়েছি, এই লসটা দেখাচ্ছে, কমিশনটা দেখাচ্ছে না, ব্রোকারেজ কেটে প্রফিট বা লস জানা যায়। ফরেক্স মার্কেটে ওয়ান টাইম ব্রোকারেজ লাগে, বোথ সাইড লাগে না, কেনা এবং বেচা মিলিয়ে একটা ট্রেড ধরা হয়, অর্থাৎ কেনা এবং বেচা মিলিয়ে একটাই ব্রোকারেজ হয়, এবং সেইটা বাদ দিয়ে ওখানে রেজাল্ট দেখানো হয়। তাহলে কোনটা কাটেনি? কমিশনটা, কেন? এখানে কোনো সার্ভিস প্রোভাইডার নেই, তাই তো? এটা ডেমো অ্যাকাউন্ট, অনলাইন হচ্ছে। স্যার এটা প্রফিটে আছে না?
আর এটা অনেকটাই প্রফিটে আছে। এটা আপনার লট সাইজ কত আছে আগে দেখি, 0.01 মানে -3 সেন্ট এখান থেকে বাদ যাবে, 37 সেন্ট প্রফিট আছে। আর আমার তো 3 নেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝে গেল? ক্লোজ করে দেবো, ক্লোজ করে দেবো কি আগে একটু হয়ে গেছে তো, হ্যাঁ ক্লোজ হয়ে গেছে তো ওটা, নাকি এখন আছে 36? হ্যাঁ, এখানে দেখুন বাই নিয়েছেন তো। হুম না সেল করা আপনার একটা মুভিং অ্যাভারেজ কেন, RSI কেন, এগুলো আপনি মুভিং অ্যাভারেজ সেট করেননি? ও এখন আবার আনইনস্টল করে ওটা বাস বেরোচ্ছিল না স্যার, আনইনস্টল করা। মানে চাইল্ড লোডিং করে নিন, ছিল আমরা নিচে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা এবার বলি, খুব ছোট ছোট করে বুঝবার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে এক্সপোনেনশিয়াল আগের দিনে ইন্ডিকেটরগুলো দিয়েছিলাম, যে এটা সিম্পল আছে, হ্যাঁ, লাইটার ওয়েট আছে, লাইনার ওয়েটটা এবং এক্সপোনেনশিয়াল, তাই তো? এদের মুভমেন্ট এক একটার হচ্ছে এক একটা মুভমেন্ট আছে। এখানে এখানে ওরা বলছে হয়তো সিম্পলটা দিয়ে করতে, ঠিক আছে? সিম্পল তো সবাই করে, আমরা একটু এক্সট্রা নিচ্ছি। এক্সপোনেনশিয়াল কেন নিচ্ছি? মুভমেন্টটা আরও সূক্ষ্ম হয়, ঠিক আছে? আমরা কিন্তু প্রথম যেটা মেন, যেটা আমাদের সবচেয়ে কাছের ইন্ডিকেটার, সেটাকে কিন্তু সিম্পলই রেখেছি আমরা, যেটা বাচ্চা সব থেকে কাছে আছে 10, তাই তো? বাকিগুলো সব এক্সপোনেনশিয়াল রয়েছে, কেন ওতে যখন প্র্যাকটিস করবেন সিম্পলে অনেক পরে পরে আপনারা সিগন্যালটা পাবেন। মার্কেট বেরিয়ে এক্সপোনেন্ট আরও ফাস্ট, লাইনার রেট আরও ফাস্ট, কিন্তু ওখানে ধরতে পারবে না। ও হেভি এক্সপার্ট হতে হয়, প্রফেশনাল যারা ট্রেডার তাদের জন্য ওটা, ঠিক আছে? তো এবার আমরা যে ট্রেড করছি, আমরা কি বলছি যে ট্রেড মার্কেটের ওঠানামা, এটা হচ্ছে জিগজ্যাগ সিস্টেম, ওঠানামা এটাই হচ্ছে নীতি। কিসের উপর? ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে হয়, তাই তো? মার্কেটের চাহিদা যোগানের উপর নির্ভর করে কিন্তু মার্কেট ভোলাটিলিটি হয়, মানে মার্কেট ওঠানামা করে জিগজ্যাগ করে। তার মধ্যে থেকে আমাকে ধরে নিতে হবে, তাহলে মার্কেট উঠছে মানে আমার কিনে বেচতে হবে, আর মার্কেট পড়ছে মানে বেচে কিনতে হবে। কেনা বেচা বেচা কেনা, কেনা বেচা বেচা কেনা, এই তো হচ্ছে ব্যবসা। ভেরি সিম্পল জিনিস। ব্যবসা তো সবচেয়ে সোজা হওয়ার কথা, কিন্তু সবাই 90% লোক এখানেই ফেল করে যায়। তাহলে আমরা কোথা থেকে ধরবো, কোথা থেকে? সেখানে কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি যে কোনো ইন্ডিকেটারই কিন্তু 100% আমাদের, সবচেয়ে বড় কথা, ইন্ডিকেটর দেখে মার্কেট যায় না। মার্কেটের মুভমেন্ট কমপ্লিট হওয়ার পর ইন্ডিকেটর ক্রিয়েট হয়, মার্কেট আগে আগে ছোটে, সেই অনুযায়ী ইন্ডিকেটর তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমরা এই ইন্ডিকেটরগুলো থেকে, প্রচুর ইন্ডিকেটর আছে, তার মধ্যে থেকে যেগুলো আমরা পরীক্ষিতভাবে আমি দেখেছি, যেখান থেকে মনে হচ্ছে খুব ইজিলি এগুলোকে ইউজ করা যায়, যার মধ্যে জটিলতা অনেক কম আছে, সেইগুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি। এবং এইগুলো বেছে বের করতে গিয়ে অনেক আমাকে কিন্তু 1000 টাকা নষ্ট করতে হয়েছে রিসার্চ করতে গিয়ে। যেগুলো মনে হয়েছে খুব ফাস্ট এবং খুব সিম্পল এবং খুব ভালোভাবে এটাকে ব্যবহার করা যায়, সহজে ব্যবহার করা যায়, আমার 6 বছরের রিসার্চের ফলটা আপনাদের হাতে আছে, ঠিক আছে? তাহলে সেই ইন্ডিকেটারগুলো মানি যে আমি ওই ইন্ডিকেটারটা আমার 100% রেজাল্ট দেবে তা, তাহলে একটা ইন্ডিকেটারই আমরা কাজ করতাম। আমরা একাধিক ইন্ডিকেটার কেন নিচ্ছি? না, মেজর পোর্শন ইন্ডিকেটার যেদিকে আমাকে ইঙ্গিত দেবে, আমি 5টা ইন্ডিকেটারের 3টে আমায় যদি বলে গো, আমি দাম। প্রত্যেকটা ইন্ডিকেটার তো একটা গুরুত্ব আছেই, নইলে এই লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন লোক ওইগুলোকে ইউজ করছে, এটা তো হয় না, নিশ্চয়ই গুরুত্ব আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার যেটা হয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে সবথেকে বড় ইন্ডিকেটার কি? ক্যান্ডেলস্টিক, তাই তো? ক্যান্ডেলস্টিক আমরা যদি নিই, ক্যান্ডেলস্টিকের গতিটা হচ্ছে মার্কেটের সঙ্গে সবচেয়ে ফাস্ট যায়। তাহলে ক্যান্ডেলস্টিক যদি মুখস্থ করতে যাই, 195 খানা প্যাটার্ন আছে, সিমিলারিটি বাদ দিয়েও 150 উপর হয়ে যাবে। 150, 160, 165 প্যাটার্ন মনে রাখা কি সম্ভব? আমরা এমনি পড়াশোনা যারা করি, আপনি একটা যদি উপন্যাস পড়েন আলাদা কথা, পড়ার বই পড়বেন, 1 নম্বর পাতা পড়েছেন, 2 নম্বর পাতা, 3 নম্বর, 1 নম্বরটা আস্তে আস্তে ফেড হয়ে যায়। 5 নম্বর বা 6 নম্বর যখন পাতা পড়ছি, তখন মনে হয় ওইখানে কী পড়েছিলাম একবার তুলে দেখে, স্বাভাবিক ব্যাপার। তাহলে সেই জায়গা থেকে এই RSIটা উঠিয়ে দাও, RSIটা যে নিচে RSI আছে একটা, ওইটাকে ওইখানে এতে গিয়ে এই RSIটাকে চিপে ধরো, ওটাকে করে দিয়েছি, করে দেওয়া আছে, আমি করেই দিলাম।
তাহলে আমরা পড়াশোনা করি, করে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হই, কিন্তু আমরা লাস্ট মিনিট সাজেশন বইটা কিন্তু কিনি সব সময়, তাই তো? কতটা কাজ দেয়, তারপরে ফাঁকিবার ছেলে বলছি না, যে ফার্স্ট হয় সেও অ্যাড দিচ্ছে যে রাই মার্টিনের বইটা আমাকে খুব সহযোগিতা করে, করেছে কি জানি না, কেন 1 বছর মাত্র হয়েছিল, গত বছর মাধ্যমিকের ছেলে সে ডিনাই করেছিল যে আমি রাই মার্টিন পড়িনি, যার জন্য ওই 1টা বছর রাই মার্টিনকে যে সেকেন্ড হয়েছে তাকে দিয়ে অ্যাড দিতে হয়েছে। মানে যে ফার্স্ট হয়েছিল অন ক্যামেরা সে বলেছিল যে আমি থরলি পড়াশোনা করেছিলাম টেক্সট কন্ট্যাক্ট, থরলি পড়াশোনা করেছি, অর্থাৎ আমি সব কিছু লিখতে পেরেছি, যার জন্য রাই মার্টিন তাকে আর 5,000 টাকা হাতে ধরে অ্যাড করাতে পারেনি, সেকেন্ড বয়কে দিয়ে করিয়েছিল, মানে সেকেন্ড বয় বা গার্লকে, ঠিক আছে? তো সে বলে ফেলেছিল, মিডিয়া আগে চলে এসেছিল, সে বলে ফেলেছিল যে আমি সাজেশন ইউজ করিনি, আমি থরলি পড়াশোনা করেছি, টেক্সট করেছি, তাতে আমি ফার্স্ট হয়েছি। তো আমরা পড়াশোনা করার থেকে আমরা সবাই একটু শর্টকাটে খুঁজি, শর্টকাটে কিছু হয় না, অধ্যয়ন করতে হবে। তা আমরাও সেখান থেকে সাজেশন বেস কিছু ইন্ডিকেটর নিয়ে আমরা চর্চা করি বা করছি, যেটা আমাদের পথ দেখাবে এবং আমাদের সাকসেসের হার 80 থেকে 90% থাকে, 10% সাকসেসের বাইরে। যদি না বুঝবি গরম করছে, খুঁজলেই যদি কারণ না থাকে, সুতরাং না। আমি আমার একটা চিন্তা ভাবনা করছি যে পুরনো ব্যাচের কিছু স্টুডেন্টকে নিয়ে আপনাদের একটা ব্যাচ তৈরি করবো, তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনবেন, কে লাভ করছে সেটা শুনবেন, যে লস করছে তার কথাটাও শুনবেন, কেন লস করেছে জিজ্ঞেস করবেন, হ্যাঁ স্ট্র্যাটেজিতে প্রফিট করেছি, কিন্তু ওই আবার ওই বসে থাকতে কী করবো একটা ট্রেড, কোনো কাজ নেই, একটা ট্রেড করবো, তাই ফেলেছি। প্রফিট করতে গেলে প্রথম মনে রাখতে হবে আমার যে প্রিন্সিপাল, আমি যে পয়সা নিয়ে আমি শুরু করি, আমি $50 দিয়ে শুরু করেছি, তাহলে ওটা আমার প্রিন্সিপাল, $50টা $100 হয়েছে, তার মানে আমার মধ্যে প্রথম কনফিডেন্স জাগলো কি, আই ক্যান ডু ইট। আমি $50কে, সে হতে পারে সেভারাল টাইম, এক একজনের, কারো 5 দিনে হয়েছে, কারো 10 দিনে হয়েছে, কারো 2 মাসে হয়েছে, কারো 5 মাসে হয়েছে, কিন্তু আমি পারি, তাই তো? আমি পারি, আমি 50কে যদি 100 করতে পারি, 100কে 200 করতে পারি। প্রথম পদক্ষেপ যেটা জানতে হবে যে আমার 50-100 হয়েছে মানে আমি পারি, তাহলে 50 আমার যখন তখন দেবে আমি 100 করে দেবো, হতে পারে 2 দিনে, 5 দিনে, 10 দিনে, যে কিন্তু আমি করতে পারবো, 50 সঙ্গে সঙ্গে উঠি, এটা ব্যাকআপ সাপোর্ট থাকে। মানে মার্কেট এমনই, কোন সময় কোন দিকে কীভাবে মুভমেন্ট নেবে, সেই মুহূর্তে যদি আমরা নিজের উপস্থিত দিকটি তুরন্ত কাজে না লাগাতে পারি, তাহলে আমি $50কে 5,000 করেছি 5 মাসে, একদিনে 5,000, অর্থাৎ তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োগ এবং তৎপরতার সঙ্গে সেই ডিসিশনটা কার্যকরী করা, এটা হচ্ছে মূল মন্ত্র এই ফরেক্স মার্কেট। আমার $100 আছে, $3 লস হচ্ছে, কেটে দেবো, আমি বুঝতে পারছি আমার ভুল ট্রেড হয়েছে, আমি আশা করবো না, $3 কেটে দিলাম, পড়ে রইল কত, $97। আবার আমাকে কারেকশন করে আমি নিজে আবার চিন্তা ভাবনা করে আবার ট্রেড দিতে পারবো, $1 লস আবার কেটে দেবো, 5 বার কেটে দিলাম, তাহলে 3 আর 5 $8 লস হয়েছে, পড়ে রইল $92। এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা ওই $100কে শুধু একটা ট্রেডেই লস করে উঠিয়ে দিচ্ছে। আপনাদের ব্যারাকপুরের ওদিক থেকে আসছে, এখানে তো ব্যারাকপুরে সব আপনারা এই পারে, ঠিক আছে? হ্যাঁ, এদিকে সব গঙ্গার এপারে, গঙ্গার ওপারের কিছু স্টুডেন্ট আছে, আলিশহর, ব্যারাকপুর, চুচড়োটাই পারে, ওরা আবার সব 100 করে, যা করে 100, মানে বললেও 100 মরবে, বাঁচলে 100 বাঁচবে, এরকম ব্যাপার। ওরা 3 জন কনফারেন্সে কল করে, মানে একজন ভুল করতে পারলে সবাই ভুল করছে। আমি আগে জিজ্ঞেস করতাম এর কী হয়েছে, ওই কনফারেন্সে থাকে তো, এখন জিজ্ঞেস করি না, ভাতে হাঁড়ি ভাত খাই পারবে, ওই একজনকে জেনে নিলে আমি বুঝতে পেরেছি কম বেশি, কেন ও আবার ওকে খবর দিয়েছে, তবে তো ওই আছে, ওর $200 লস আছে, মানে ওর 150 আছে, কেউ 180 আছে, 185 আশেপাশে আছে, প্রফিট হলো তাই। তাহলে
ব্যারাকপুরে একদম মানে খুব পরিচিত আর কি, সব লেভেলের লোক আর কি, মানে পুলিশ কমিশনার, সব ক্যালকাটা পুলিশ, উনি এখন ব্যারাকপুর এসেছে, ইলেকশনের আগে ওনাকে ব্যারাকপুর পাঠিয়েছে, কারণ ওটা তো ওই অর্জুন সিং এর এরিয়া। উনি মোরালি অনেস্ট, আপনাদের কৃষ্ণনগরের লোক। তো ওনার স্ত্রী আমার এখানে ছাড়ছে, তারা 3 বান্ধবী ওই 50 কিলো করে। হঠাৎ করে আমাকে 4 দিন আগে ফোন করছে, স্যার আপনার কথা তো শুনে ট্রেড করছি, এর আগে আমরা প্রফিট করেছি, $100টা $227 হয়ে গেছে, আমি 100 তুলে নিন, তুলবেন 227 তুলে গেছে, তাহলে আপনি ঠিক, আমরা বুক আবার $100 হলো। এবার বলো কেন উড়ে গেছে, কেন উড়ে গেছে? না, আমার বলা ছিল $100 অ্যাকাউন্ট হলে 1 সেন্ট বা 2 সেন্টের গেম করবে। 1 সেন্টে যদি ভুল ট্রেডও করেন কেটে বেরিয়ে গেল। আপনাকে মার্কেট লস খাওয়াতে পারবে না, মার্কেটের নিয়ম অনুযায়ী। যদি যায় সেটা অত্যাধিক দুর্ভাগ্য, আপনার ওই চুটি ফেলে দিকে মরা হবে। চুটি ফেলে কেউ দূরে মরতে পারে চুটিতে, কিন্তু সে পারে। মানে 1 সেন্টে যদি $100কে লস করাতে হয়, কত পয়েন্ট মার্কেটকে মুভমেন্ট করতে হবে? কে বলবে? 1 সেন্ট বা 0 লট সাইজ 1 সেন্ট, প্রতি পয়েন্টে 10 সেন্ট করে লাভ বা লস হচ্ছে, প্রতি পিপসে 100 $80 যেতে হবে। 1000 গুণ। 1000 গুণ, ঠিক বলছে? ভালো করে বুঝুন, 1 পয়েন্ট মুভমেন্টে 1 সেন্ট যাচ্ছে, তাই তো? এক পিপেটিসে 1 পয়েন্ট, পিপেটিসটা এসে পিপসে ধরো, যদিও আমরা যখন ট্রেড করি পিপেটিসটা পাশে এসে যায়, সেই সুবাদে 1 পয়েন্টে 1 সেন্ট যাচ্ছে, মানে 100 পয়েন্টে $1 যাচ্ছে, তাই তো? তাহলে 800 পয়েন্টে $8, 8000 পয়েন্টে $80। ইউএসডি মুভমেন্ট কত? 5 মিনিটে আপনারা যেটা বলেছি সকাল রাত্রি ফলো করবেন, মুভমেন্ট কত সারাদিনে? 450 কাছাকাছি। 450 কাছাকাছি। আর 8000 যেতে হলে ওকে কতগুলো পাল্টি খেতে হবে? যদিও ব্রেক ডাউন বা ব্রেক আউট হয়, তাহলে 450 থেকে 900 হয়ে যাবে, 1300 হয়ে যাবে, 900 আর 1300 1350 হয়ে যাবে, তার বেশি হবে না তো? 8000 যেতে পারে না। না স্যার, আমি তো 1 সেন্ট 2 সেন্ট করে খেলেছি, তাহলে 2 সেন্ট হলে তাকে 4000 পয়েন্ট মুভমেন্ট করতে হবে, যেটা সম্ভব নয়, কোনো ক্রমে সম্ভব নয়। হতে পারে, হতে পারে না। ব্যালেন্স কত ছিল? না স্যার 217 ছিল, 227 ছিল, 227 2 সেন্ট উঠে গেছে, আমার শিক্ষাটাই ভুল, কি করে সম্ভব? রেজাল্ট পাবো, এর হিস্ট্রি পাবো। 40 সেন্ট খেলে নিয়েছে, 45 সেন্ট খেলে নিয়েছে, 2 সেন্টেরই বিট মারছে, 20 খেলা করে দিয়েছে। লস হয়েছে, অ্যাভারেজ করে করে যাচ্ছে, তাহলে $100 ও ওদিক থেকে লেগে গেছে। সেল করেছে তো, এ তো উঠছে তো, ক্লোজ করেনি। 2 সেন্ট খেলেছে, এখানে 50 মানে $5 লস হচ্ছে, এখানে আবার একটা, এবার ঘুরবে, ঘুরবে যখন আরেকটা সেল করে, তাহলে ও এতটা এলে তবে তো আবার 0 হবে, তাহলে এই এতটা আবার প্রফিট দিয়ে দেবে, ডবল করে দিল, বুদ্ধিটা ভালো। কিন্তু এইটা ভুলে যাচ্ছে যে কোথায় বাই করবো কোথায় সেল করবো, তখন ইমোশনাল হয়ে গেছে। আবার যখন $10 হচ্ছে আবার একটা সেল করে দিয়েছে, আরো $12 হচ্ছে আবার একটা সেল করে দিয়েছে, এবার তো 1 পয়েন্টে যখন আর 2 সেন্ট করে যাচ্ছে না, তখন 8 সেন্ট করে যাচ্ছে। প্রথমটা $100 তার $2 লস হয়েছে, কিন্তু 4টের পরে $100 মুভমেন্ট মানে $8 লস হচ্ছে না, সবগুলোই তো লস হচ্ছে। পরে যখন দেখা গেল 140-45 সেন্ট বেড়ে দিয়েছে, বুঝে গেল যেখান থেকে উড়ে গেছে তার 5 সেন্ট উপরে গেছে, গিয়ে মার্কেট করে গেছে। যে 2 সেন্ট উচিত ছিল, এটাই তো আমি মুখে ফেরা তুলি, কিন্তু যে যখন ট্রেড করে না ওই উচিতটা ভুলে যায়। এই মনে হচ্ছে না, এই মনে হচ্ছে না প্রফিট করে বেরিয়ে যাবে। সে একটা সূক্ষ্ম জিনিস লাগিয়ে দেয়, অনু অনু দন্তনাশ অনু অনু মানে কি? অনু করে মনে করেছি না,
সে উচিতের আগে একটা অনু যোগ করে দেয়, সূক্ষ্ম জিনিস একটা অনুচিত। অনুচিত লোক গঠন। এখানে ক্লাসে কিচ্ছু শেখানো হয় না স্যার। এই যে কথাগুলো আলোচনা, যে প্রত্যেকটা মূল্যবান আর কোটি টাকার চেয়েও বেশি দাম, এগুলি কার্যকরী। এইগুলি যারা ক্যাজুয়াল দেবে, প্রথম আমার আগের ব্যাচের যারা স্টুডেন্টরা বললো স্যার লাইভ আর করবো, লাইভ এখন করবো দিয়ে তখন বলছে স্যার যখন 10-এর নামটা মুখস্থ করেছি, 2-3টে ক্লাস আপনাদের জন্য করিয়েছি, তখন ওই কি স্যার বয়াচ্ছে স্যার ক্লাস করে ছেলে 5 ছেলে পড়াশোনা করাচ্ছে। আর যখন টেট করে লস করছে বলছে না স্যার ওই 10-এর নামটা আপনার মধ্যে মুখস্থ করতে হবে। সেই সময় আমরা হেসেছিলাম, এখন দেখছি প্রত্যেক মুহূর্তে এখানে ক্যালকুলেশন করতে গেলে পয়েন্টের হিসাবে গেলে 10-এর নামটা চাই এখানে। এবং আপনাদেরও যদি এখানে আমি 10-এর নামটা আবার রিপিট করি, আমি বলছি আপনাদের 60% ফেলবো। কত হয়ে গেছে সেসব মুখস্থ, একদিন আর এটা খাতা উঠে যাবে। একটা 7-8টা ক্লাস হয়ে গেল তো, 2 মাসের বেশি হয়ে গেল, তাই তো? এখন টেট ধরতে পারবো। তাহলে লিখলে শুধু হবে না, মুখস্থ করলে হবে না, দিমাগটা লাগাতে হবে। জিনিসটা কিন্তু এত সোজা নয়, আবার এর চেয়ে সোজা কিছু হয় না। আমাকে যে কটা জিনিস পদক্ষেপ শিখিয়ে দেবো তার বাইরে যাও, তাহলেই শেখে। আজ বলুন আপনারা এত দূর দূর থেকে এসেছে, কি আলোচনা হয়েছে? কিছু আলোচনা নতুন হয়েছে কি? জ্ঞান দিতে আছে, কেন আপনারা আপনাদের কি প্রবলেম হচ্ছে কেউ কিন্তু এখন দেখাতে পারে। আমি স্ট্র্যাটেজি দিয়ে দেবো, আমাকে তো জানতে হবে আপনারা এতে কাজে লাগাতে পারছেন কিনা, কে কি কাজ করছেন। আমি কিন্তু কারো কোনো প্রতিক্রিয়া কোনোদিন দেখিনি। আসেন, আগের তো ক্লাসের স্টুডেন্টরা তবু বলতো, হাত তুলতো, বলতো এটা অসুবিধা ওটা অসুবিধা, এরা দেখছি শুধু শুনে নিয়ে চলে যাবে, কিন্তু কে কী করছে তার প্রতিক্রিয়া আমি কিন্তু পাইনি। তাহলে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়, কিন্তু আমি যে স্ট্র্যাটেজি শিখিয়ে দেবো সেটা ওভার কনফিডেন্সের চেয়েও ভালো। আপনারা করে দেখবেন, যেটুকুন শিখেছেন ওইটুকুন শিখে ট্রেড করুন। তাহলে আপনাদের কেন প্রশ্ন আসছে? আজকে বলছে যে আমি এক্ষুনি ওই সাইডটা খুলে দেখে নেবো কোথায় ভুলটা করেছে, যে আমরা ট্রেড করলে লস হয়ে যাচ্ছে। কেন লস হয়ে যাবে? লস হতো 2 সপ্তাহ আগে, এই 2 সপ্তাহে তো লস হওয়ার কথা নয়। এই 2 সপ্তাহে লস আপনারা ট্রেড করছেন, সবটা কেটে দেবেন। আপনারা মনে মনে ভাববেন আমার $100 ফান্ড, 1 সেন্ট 2 সেন্ট খেলুন, $100 5 সেন্টও খেলতে পারেন, 10 সেন্টও খেলতে পারেন, আমি $1 খেলি। $100 অ্যাকাউন্টে 8 ঘন্টা 1 ঘন্টায় ডবল করবে। কেন? লট সাইজ $1 খেলবো, তাহলে 100 পয়েন্ট মুভমেন্ট করে $1 মানে $100 এসে গেল। সেটা কখন? আমি যখন ওভার সাইজ হয়ে যাবো তখন। কেন? উল্টো দিকে যদি ছোটে তাহলে আমার তো মুছে নিয়ে চলে যাবে, 10 মিনিট লাগবে না, নিয়ে চলে যাবে। 80% মানে $80, $80 যদি আধ ঘন্টায় $100 লাভ করা যায়, টাকা ডবল করা যায়, তাহলে আধ ঘন্টায় ডবল করা যায়, তাহলে মুছে যখন নেবে সেটা কিন্তু আধ ঘন্টা লাগবে না, 30 সেকেন্ড লাগবে। সব 36 ওটা বাদ যাবে, ঠিক আছে? এটা পাওয়া যাবে, এটা যোগ হবে, ঠিক আছে? সবই প্রফিট আছে, টেক প্রফিট লাগাতে পারছি না কেন? ক্লোজ অর্ডারে মারবো কেন? টেক প্রফিট 674 এ মারছি, আমার 570 সেল করা আছে, তা 570 নিচে লাগিয়ে দিন টেক প্রফিট। প্রফিট গেইন হয়ে গেলে তুমি ক্লোজ অর্ডার করে দিলেই হয়। 515 আমি কত নেবো? 50 পয়েন্ট নেবো, মডিফাই যাবে, এটা টেক প্রফিট। 515 থেকে 50 বাদ দিলে 400, 515 ধরেছি, ওখানে 15 আর এদিকে 35, তাই তো? 465। এই 465-তে গেলাম, 65-তে গেলাম, মডিফাই কেন আসছে না? এই তো ভুল মারলে হবে, উল্টো দিকে মারলে হবে না। এই তো মডিফাই এসে গেছে, এখন এসেছে।
তাহলে কতই ধরেছি তার নিচে সেল করেছি মানে নিচে মারতে হবে, ওটা উপরে টেক প্রফিট দিলে হবে, আসবে আচ্ছা বলছি ক্লোজ অর্ডার মানে প্রফিট যদি হয়ে যায় তখন ক্লোজ অর্ডার মেরে দিলে কী করবে? যদি প্রফিট হয়ে যায় তখন ক্লোজ অর্ডার মেরে দিলে কী হবে? প্রফিট চলে আসবে, অর্ডার বাইরটা উপরে মারতে হবে, এটাকে আগে ক্লোজ করি। বাইরটা আমার এখানে 589 আছে, আমি 50 পয়েন্ট নিলে 590 ধরুন, 590 আর 50 কত হয়? 640, 640 এর প্রফিট হয়ে যাবে, চলে যাচ্ছে। বাইরটা উপরে টেক প্রফিট, সেলটা নিচে টেক প্রফিট, ওইটা উল্টে গেলেই ওখানে ভুল মারলে ওখানে থাকবে, একমাত্র ক্লোজ অর্ডার হাত করে গেলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, বাইর সেল হাত করে দেবে। তাহলে বলুন, কিছু বলবেন তো বলুন। হ্যাঁ $10 কি লাভ? হ্যাবিট নষ্ট হবে। এটাই কাজ। কেটে বেরিয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই হচ্ছে বাই বা সেল যাই করি, ফার্স্ট কাজ কি আমাদের স্নেহা? আমরা বাই বা সেল যাই করি, ফার্স্ট কাজ কি? লট সাইজ ফার্স্ট আগে মেসেজ চেক করা। তো আমরা বাই সেল করেছি, ওটা ওখান থেকে চলে এসেছি। তাহলে আমি বাই করেছি বা সেল করেছি, ফার্স্ট কাজ কি আমার? স্টপ লস টেক প্রফিট লাগানো না স্টপ লস লাগানো? ফার্স্ট স্টপ লস লাগাবো, এই তো। হ্যাঁ ফার্স্ট স্টপ। আমি টেক প্রফিট লাগাতে ভুলে যাই, ক্ষতি নেই, স্টপ লস আমায় লাগাতেই হবে। কেন? আমার যদি প্রফিট হতে থাকে আর আমি ভুলে গেছি, আমি 7 দিন পরে দেখলাম 7 দিনে এত প্রফিট জমা হয়েছে, পেয়ে যাবো। কিন্তু আমি যদি লস স্টপ লস লাগাতে ভুলে যাই আর আমার মাথা থেকে বেরিয়ে যায়, ও লস মানে পুরো ফান্ড লস করে দিয়ে বেরিয়ে যায়। যদি আমি মানে স্টপ লসটা না লাগে ক্লোজ অর্ডারটা করে নিলে তো ইনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইনস্ট্যান্ট হয়ে গেল। আর যদি স্টপ মানে স্টপ লস করলে ওটা তো চলতেই থাকছে, এবার যতটুকু দরকার আমার যখন লস হয়ে যাবে তখন আমি কেটে দিই। স্টপ লস লাগানো মানে আমি এই মোবাইলে থাকলাম না, আমার ব্যাটারি চলে গেছে, কি আমার রিচার্জ শেষ হয়ে গেছে, কি কারেন্ট অফ হয়ে গেছে, আমি চার্জ করে দিতে পারছি না, আমি কম্পিউটার করছি, লোডশেডিং হয়ে গেছে, আমার টেক প্রফিট বা স্টপ লস লাগানো আছে মানে, বা আমার এমার্জেন্সি কোনো কাজ এসে গেছে, তখন ওখানে স্টপ লস আমি বন্ধ করে দিয়ে চলে গেলাম, ওইখানে মার্কেট রিচ করলে অটোমেটিক নিয়ে নেবে। আমি জেগে থাকি বা ঘুমিয়ে থাকি, আমার সাইট খোলা থাকুক বা লাইট থাকুক বা ডেট থাকুক, অটোমেটিক মার্কেট গেলে আমার তো ওখানে সেট করা আছে, প্রোগ্রামিং সেট করা আছে, ওই জায়গায় রিচ করলে স্টপ লস হলে লস নিয়ে নেবে, আর ওর বেশি লস হবে না। আর টেক প্রফিট দেওয়া থাকলে প্রফিটটাকে বুক করে নেবে, ওর বাইরে আর যাবে না, অর্থাৎ ট্রেডটা কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য প্রথমে স্টপ লস দিয়ে রাখতে হবে। তবে আমি বলছি, আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই 100টা ট্রেড করে 2টো স্টপ লস খাওয়া মানে খুব জটিল ব্যাপার। কি করেছেন? আমি তো দুটোকে একসঙ্গে লাগিয়েছি, টেক প্রফিট স্টপ লস করি। হ্যাঁ তাহলে আসবে কি করে? দুটো একসঙ্গে লাগানো আছে, আপনি কোনটা করতে যাচ্ছেন, স্টপ লস না টেক প্রফিট? এটা স্টপ লস, এটা টেক প্রফিট, এটাকে কাটুন, ফেলে দেবো, কেটে দিন 0 0। এবার দেখুন আপনার এটা স্টপ লসটা এলো না কেন? আপনি কতই লাগিয়েছেন? 570 এর স্টপ লস লাগিয়েছেন, তাই তো? এবার এই বিটটাকে দেখুন, কোথায় ভুল হচ্ছে দেখে নিন, এই বিটে চলে যান, এটাই নিয়েছেন তাই তো? 589 570 নেবে, এখন তো 551 চলছে, তো 51 উপরে কি করে স্টপ লস হবে? এখন যেখানে মার্কেট চলছে নিচে দিতে হবে, তো বাই করা আছে আরো নিচে, এখন মার্কেট তো 570 বেরিয়ে চলে গেছে, তাহলে স্টপ লসটা নেবে কেন? ওটাকে আরো নিচে দিতে হবে, রানিং মার্কেট থেকে নিচে দিতে হবে। এবার আপনারা কিছু বলুন, আমি তো একা বলি, আপনাদের প্রবলেম কি হচ্ছে সেটা বলুন, আমি নয় পরের স্টেজে যাবো কি করে। স্যার মার্জিন লেভেলটা কি স্যার? এই যে মার্জিন মানে কি, এই যে 1 লাখ আছে এটা কোনো নরমাল, আপনি কতটা টেস্ট করছেন, কতটা আপনার মানে লিভারেজ আছে, সেই অনুপাতে কতটা খেয়ে গেল আর কতটা রইল আপনার কাছে। আপনি দেখবেন আনলিমিটেড, আপনি যা ইচ্ছা মারবেন নেবে না, আপনাকে আটকে দেবে যে আপনার আর মার্জিন নেই, লিমিট নেই, ঠিক আছে? আপনার লস হয়ে গেছে, মার্জিন খেয়ে গেছে, আপনি 1:1000 নিয়েছেন আর আপনি 2000 এর উপর বিট করছেন, নেবে না। আপনার লিভারেজ যতটা আছে সেই অনুপাতই আপনাকে ট্রেডটা দেবে। লিভার যদি না নিই
না নিলে আপনি $100 ওই 1 সেন্টই লাগাতে হবে। $100 1 সেন্টই আপনাকে গিফট দিতে হবে। তারই ক্ষেত্রে অসুবিধা কি আছে? তাতেই খেলবেন, মার্জিন লিভারেজ না নিলে সব থেকে ভালো। তবে এই যে আমার যে ট্রেডটা লাগানোর মধ্যে লিভারেজ নেওয়া আছে, আমি ধার ধুম নেবো না কারো কাছে। এটাকে কি করা আছে? সেল করা আছে। সেল করলে তাহলে যেখানে সেল করছে স্টপ লস উপরে গেলে লস হবে, তাহলে উপরে স্টপ লস লাগাতে হবে। কার্ড উপরে লাগাবো না, মডিফাই অর্ডার যে জায়গায় আমি কত সেল নিয়েছি আগে এটা দেখে নিতে হবে, তার থেকে উপরে লাগাতে হবে। তাহলে সেল কতই নিয়ে আছে, বা আমি স্টপ লস এর উপরে লাগাতে পারি। আমার তো এখন $2 প্রফিট আছে, আমি এখান থেকেও লাগাতে পারি। তার মানে এইটার উপরে লাগাবো। এখানে কত হয়েছে? 555। ঠিক আছে, 550 এর উপরে গেলে তাহলে উপরে যাবে। তাহলে এই ধাপটার উপরে এই মুহূর্তে যে কোনো মুহূর্তে আসতে পারে, এর উপরে আমি স্টপ লস লাগাতে পারি। তাহলে এইটা এসএল স্টপ লস সেল চলছে কত? 526। এর কন্ডিশন লাগিয়ে দিই 50 লাগালাম। এবার স্কেল তোমার তো উল্টো হয়ে যাবে না তো? স্কেল দিয়ে যাচ্ছে তো, মাথাটা উপরে দেবো। তারপরে 50 দিয়ে দিলাম। এটা স্টপ লস দিতে হবে। বাড়ি লাগালেও থাকে। তো ছোট লেখা খুব কষ্ট করে সেখানে 552 নিয়ে আছে, তাই তো? আমি 556 স্টপ লস দিলাম। 4 সেন্টের স্টপ লস। এবার যদি আরো প্রফিট হয়ে যায়, তখন আমি স্টপ লসটাকে এগিয়ে নিয়ে আসবো, আরো নিচের দিকে নিয়ে চলে আসবো। তাহলে আমার 52 কেনা আছে, আমি এখান থেকে আরো নিচে নামিয়ে নিয়ে আসি। এই জন্য 50 থেকে নিয়ে চলে আসি এটাকে 40। এখন চলছে কত? 30 এর নিচে আছে, তাই তো? আমি 40 35 এ নিয়ে চলে এলাম। 35 এ মডিফাই 35 এর উপরে চলে গেছে, যার জন্য বললাম। ঠিক আছে, 30 এর উপরে চলে গেছে। তাও নিতে এবার নিয়ে, ঠিক আছে, ফেলে দিলাম। তাহলে ওইখানে গেলেই কেটে যাবে। ইনভ্যালিড, কারণ আমার নিতে নিতে আবার উপরে চলে গেছে। তাহলে এখন ওখানে স্টপ লস নেবে না, যেখানে লাগানো আছে ওখানেই রইল। রাইট, এখন চলছে কত? 229। সেল কত আছে? 552। এখন চলছে 229। মডিফাই নেবে না কেন? কিনা সেল করা হয়েছে কত? এখন চলছে 529। লস সাইজ কত আছে? 10 সেন্ট। 32 এ নিই। 52 মানে 10 সেন্ট মানে 30 চলে যাবে। 30 ব্রোকারেজ চলে যাবে। মডিফাই মেরেছি। বেশি আছে। 52 থেকে 3 বাদ দিলে 49। 49 এর নিচে যাই তো লাভ হবে। 520 40 এ করে 520 কর কমা দেখি 40 এ নিয়ে যায়। এর প্রফিট হচ্ছে 550। এবার এটা মডিফাই করে দিলাম। এখন আছে 537 আছে, 550